দুই শ্রেণীর আলেমরা বিভক্ত। যদি খুব বেশি প্রয়োজন না হয় শখ এর বসে নিয়েন না, কিন্তু এটা না নিলে আপনার সংসার চলবে না। তখন আলেমরা বলছে যে আমার এই সামানটার দাম হচ্ছে 100 টাকা, আপনি এখন টাকা দিবেন না আস্তে আস্তে টাকা দিবেন, তা আমি আগে বলে রাখছি এটার দাম কত, 110 টাকা। এটা হচ্ছে জায়েজ। কথা বোঝা গেল কি? এটা জায়েজ, এটা আলেমদের মতামত। আর আলেমরা যদি কিয়ামতের মাঠে সরে দাঁড়ায় তো আপনার আমার ভাগ্যে খারাপ আছে। তাহলে কি করবেন? দূরে থাকেন, দূরে থাকেন, ইখতিলাফ থেকে দূরে থাকেন। বিশেষ দরকার না হলে নিয়েন না। আল্লাহ তাআলা বলছেন একেবারে স্পষ্ট, আজ সবাই জানেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান বলেন ইল্লা উসাহা। তোমার উপরে বেটা মাত্রা অতিরিক্ত বোঝা চাপাওনি। শাইনুর রহমান 10 কেজি পারবে মাথায়, আল্লাহ 12 কেজি দিবেন না। অতএব এর থেকে দূরে থাকেন, সেটাই ভালো। তবে ওই রকম ওই আলেমদের ফতোয়া মানলে আপনি ওটা নিতে পারবেন। কুরবানির চাঁদ উঠলে পশু জবাই করা যাবে কি, বা পিকনিক করা যাবে কি? মানুষ বলে যে কুরবানির চাঁদ উঠে গেলে পশু জবাই করলে নাকি কুরবানি হবে। আরে মুখ মাফি মুসলমান, 90-95% মানুষের কুরবানির দিনই কবুল হয় না। বাপরে বাপ, এত বড় কথা শাইনুর রহমান বললো। এটা আমার জরিপে বলছি, হতে পারে ভুল হতে পারে, তবে আমি আপনাকে বলছি, মানুষ বলছে দেখেছো গরুটা কিনেছি, এটা কি কুরবানি হবে? কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কুরবানি যখন জবাই হচ্ছে, জবাই করার পরে গোস্ত কি হচ্ছে, মাপা হচ্ছে। মাপার পরে বলছে যাস, ভেবেছিলাম 23 কেজি হবে গো, 20 লস। আমি যেখানে আমার সমাজ তৈরি করেছি ওখানে দাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া নিষিদ্ধ। মাপা তো দূর কি বাদ, কিছু চলবে না। আল্লাহ তাআলার জন্য কুরবানি দিচ্ছি। কুরবানির ইতিহাস আপনাকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে তিনি 90 বছর বয়সে পেয়েছেন, তাকে কুরবানি করতে যাচ্ছেন, আর আল্লাহ তার পরিবর্তে কুরবানি দিয়েছে। আপনি আমি মিসকিন, আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দিয়েছে। কুরবানিটা আল্লাহর ওই আগের যে নিয়ম ছিল, আগুন এসে কী করতো, হাবিল কাবিলের সময় খেয়ে নিত। আর এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে কুরবানি আল্লাহর জন্য হচ্ছে। আল্লাহ কোরআনে বলছে কুরবানির গোস্ত রক্ত আমার কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা কি? তাকওয়া। যদি তাকওয়া পৌঁছায় তো কুরবানি কত টাকা দিয়ে কিনলেন, কি করলেন, এসব কিচ্ছু দেখার দরকার নাই। আপনি খালি নিয়াতটা রাখেন, আল্লাহ তোমার জন্য কুরবানি দিচ্ছি, তুমি আমাকে কবুল করে নিও। কুরবানি মানে নৈকট্য হাসিল। কুরবানি খেয়েছে কুরব ধাতু থেকে, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। তাই কুরবানির ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আমরা রিয়া করে বসি, ডোর টোর পরিয়ে একবারে রাস্তায় রেখে দিই, ঠিক না? এরকম অনেক কিছু আছে, মাশাআল্লাহ অনেক কিছু। অতএব কুরবানির চাঁদ উঠে গেলে যত রকমের হালাল পশু আছে সব জবাই করা বৈধ, সব খাওয়া বৈধ। ক্লিয়ার? মানুষ বলছে মুরগি হলে কি কুরবানি হয়? আশ্চর্য কথা। বিয়ের আগে থুবড়া করা শরিয়াত সম্মত বিধান না হলে কি গুনাহ হবে নাকি? শাইনুর রহমানের 2টো বই এসছে বাজারে আপাতত, এটা জানেন কিনা জানি না আমি। একটা বই হচ্ছে সোনালী যুগের সলাৎ, এর মধ্যে প্রত্যেকটা হাদিসের ইবারত সহ লিখেছি। সোনালী যুগের সলাৎ, এ টু জেড সালাতের মাসালা সব পাবেন একটা। আর দ্বিতীয় হচ্ছে বিবাহ একটি ইবাদত, বিবাহের উপরে এরকম বই আমি পাইনি, তাই লিখেছি। এই বইটা পড়লে আপনার মনে হবে আপনি কোনো দিন মুসলমানের বিয়েতেই যাননি। এই বইটা একটা ছেলেকে গিফট করেছিলাম, নামটা নাই বলি, লাইভে দেখতে পারে। তো তার এলাকায় আমার বাড়ির থেকে তার বাড়ির দূরত্ব 80 কিলোমিটার, 100 কিলোমিটার আশপাশে। সে আমাকে বলছে যদি বিয়ে করি কোনো দিন শাইনুর রহমান বিয়ে পড়াবে। বুঝেন বিষয়টা? তা আমি চলে গিয়েছি বিয়ে পড়াতে গিয়ে মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি ছেলেটার। বিয়ে পড়াতে গিয়ে বলছি বরযাত্রী যাওয়া হারাম, বরযাত্রী চলবে না। এক লোক উঠে বলছে আমরা তো বরযাত্রী রেখেছি, তাই থাকবো না, চলে যাবো। পরে বুঝলাম যে ও আমাদের লোক না, বুঝতে পারেননি? টেরা বেকা লোক আমাদের না, আলহামদুলিল্লাহ। আহলুল হাদিসের লোক টেরা বেকা নয়। ওরা মারা যাওয়ার আগের দিন যদি কোনো সুন্নাত জানতে পায় ইনশাল্লাহ তখনই ত্যাগ করে দেবে আগের জিনিসকে। কী করবেন না? এটাই তো বৈশিষ্ট্য। অতএব বিবাহের উপরে সবারই পড়া উচিত এই বইটা, আমি মনে করি। গাড়িতে পাবেন, পরে নিয়ে নিন। 2টো বই একসাথে নেবেন অথবা একটা নিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই থুবড়া এসেছে হিন্দুদের রীতি। আপনার মেয়ে কি হিন্দু নাকি? এই বিয়ের ব্যাপার নিয়ে লিখতে গিয়ে, বিয়ের ব্যাপার নিয়ে বলতে গিয়ে আমি আমার পরিবার থেকে বিভিন্ন জায়গা থেকে কত যে কষ্ট সহ্য করেছি। আমি বলছি গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে একদিকে করে যায়, আমি এটা করবো না। দেখেন আপনি সমাজ মানে তো পরিবর্তন হবে না। যে ছেলেটা বিয়ে পড়াতে গিয়েছিলাম ওই বোধহয় প্রথম আমার এই বইটা পড়ে করেছে। ছেলেদের প্যান্ডেল আলাদা, মেয়েদের প্যান্ডেল আলাদা। আর বরযাত্রী ছিন চলবে না। কী হবে? শুধুমাত্র ছেলে বিয়ে করে নিয়ে চলে আসবে, ছেলে এবার রাজস্থান থেকে উঠে এনে খাওয়াবে, গোটা পৃথিবীকে খাও, এটা ঠিক আছে, অলিমা চলবে। কিন্তু বাবার বাড়িতে মেয়ের বাবার বাড়িতে কোনো আয়োজন চলবে না। তবে 2-5 জন লোক যাবে বিয়ে পড়াতে, যদি ইচ্ছা হয়তো পোলাও কর্মা খাওয়া নাহলে তাড়িয়ে দেন।
ঝামেলা শেষ। আচ্ছা, গরুর 7 ভাগে দেওয়া যাবে কি? গরুর 7 ভাগে দেওয়া যাবে কি? আর কুরবানিতে 7 ভাগ পূর্ণ করার জরুরি কি? দেখেন, বিষয় হচ্ছে এই ভাগা নিয়ে অনেক ইখতিলাফ চলে আসছে। আমি আমার কথাটা আপনারা একটু বুঝেন। আচ্ছা, কুরবানি দেওয়া কি সুন্নাত ওয়াজিব নাকি ফরজ? ভাই, সুন্নাত জিনিস ছেড়ে দিলে কি গুনাহ হয়? গুনাহ হয়। উমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে ছেড়ে দিতেন, আবু বকর ছেড়ে দিতেন। কেন? এটা ফরজ নেই এটা বোঝাতে। আমি শাইনুর রহমান এটা বুঝি, সারা বছর 2-10 টাকা 5 টাকা করে রেখে 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 দেখছেন 10,000 টাকা, না একটা ছাগলও হবে না। আচ্ছা ঠিক আছে, এবছর কুরবানি দিব না, পরের বছর 14,000 20,000 টাকা গুছিয়ে একটা ছাগল দিব। একা কুরবানি দেওয়ার জন্য গরু দেন বা ছাগল দেন, পরিবারে 1 লাখ লোক থাকলে একটা ছাগল যথেষ্ট। একটা যদি ছাগল বা গরু কুরবানি দেন, তাহলে এটার ক্ষেত্রে কোনো রকমের কোনো মাসালাই নাই, কবুল হবে ইনশাআল্লাহ। আর 7 ভাগে কুরবানি কেউ বলছে জায়েজ, কেউ বলছে জায়েজ না, তবে আমি জায়েজের পক্ষে, এটা জায়েজ। তবে আমার কথা হলো যে আপনি জায়েজের সাথে কেন যাবেন ভাই? 35 পে কেন পাস করবেন, 90 পে লেটার পান না? কি শানুর ভাই, ছেলে অসুস্থ, ভেলুরে নিয়ে যাব কি 1 লাখ টাকা লাগবে, কই জিজ্ঞাসা করেন না তো, তখন তো টাকা বেরিয়ে যায়। আল্লাহ রাস্তায় দেওয়ার বেলায় খালি ওই 10,000 টাকা গুছানো হয় আপনার। আমি তো গরিব মানুষ, আমি তো সারা বছর 5-10 টাকা করে গুছিয়ে আমার স্ত্রী গুছাই। আমি জানিও না যে কী করে গুছাই, আমার স্ত্রী গুছে আমি কোরবানি দিই আলহামদুলিল্লাহ। যেদিন পারবো না দিব না। তো ভাগাতে যাবেন কেন? ভাগা জায়েজ, আর একা উত্তম। একটা ছাগল পরিবারে যদি 1 কোটি সদস্য হয় তাদের জন্য যথেষ্ট। কুরবানি দেওয়ার সুন্নাত, ফরজ মনে করিয়েন না। আর যারা ভাগা দেয় এরা হচ্ছে গোস্তখোর। খেয়াল করে দেখবেন, অনেকে করে কি ছাগল কুরবানি দিচ্ছে আর গোস্তর গরুর ভাগা দিচ্ছে, মানে বুঝতে পেরেছেন? যে 2টো মাংসই থাক বাড়িতে। খবরদার, আমি আপনাদেরকে বললাম, তবে ভাগা জায়েজ, তবে এই মাসালার দিকে যায়েন না। করবেন কি একা দেন, এটা উত্তম, কেউ কোনো কথা বলবে না। বিড়ি বাঁধলে নামাজ হবে কি? বিড়ি বাঁধলে জাহান্নামে যেতে হবে, অসুবিধা কি? তো নামাজ হবে, তো দুনিয়াতে নামাজ হবে, আল্লাহর কাছে গিয়ে দেবেন 0। কেন? এটারও হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষ হারাম ইনকাম করে। 10 শ্রেণী, যে গাছ লাগায়, ওই যে তামাক পাতা, যে বহন করে আনে, যে বাঁধে, যে দোকানে বিক্রি করে, যে খায়, যে সার্ভ করে, যে ট্যাক্স দেয়, যে তার লেখক, 10 শ্রেণীর মানুষ। আপনার বউকে বিড়ি বাজাচ্ছেন মানে বুঝেন জায়েজ নয়। তাড়ি খাওয়ার পরের দিন নামাজ পড়া যাবে কিনা? কি অবস্থা রে ভাই! এগুলো কি প্রশ্ন করা যায়? সিটি গোল্ডের চুরি পড়া কিনা যাবে কি? যে গরিব মানুষ পড়েন, অসুবিধা কি? সিটি গোল্ড পড়েন, নাহলে গাছের পাতা গোল করে বেঁধে রাখেন, কোনো অসুবিধা নেই, এগুলো জায়েজ। পিরিয়ড হলে মসজিদে প্রবেশ করা যাবে কিনা? জি না, পিরিয়ড হলে মসজিদে প্রবেশ করবেন না, কোরআনকে সরাসরি স্পর্শ করবেন না। পিরিয়ড হলে মসজিদে প্রবেশ করবেন না, আর কোরআনকে মানে সরাসরি স্পর্শ করবে না। তবে ঈদগাহের মাঠে মহিলাদের জন্য, পিরিয়ডবালী মহিলাদের জন্য আলাদা জায়গা রাখবেন। সালাত আদায় না করলে ওরা যেতে বাধ্য। আল্লাহ রসুল বলেছেন যে তারা যাবে, দোয়ার জন্য যাবে। কোরআন শরীফ পড়া যাবে কিনা? প্রথমে কোরআন শরীফ এই শব্দটা বলা যাবে না, শরীফ নাই। আল্লাহ কোরআনের 56টা নাম রেখেছে, আপনি শরীফ কোত্থেকে জুড়লেন গো? কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআন মাজিদ, খালি কোরআন বলেন, শরীফ চলবে না। অতএব কোরআন পড়া যাবে, যেগুলো আপনার মুখস্থ আছে, ধরে পড়তে পারবেন না। কি করবেন না? হাইজবালি অবস্থায় ধরে পড়বেন না, যা মুখস্থ আছে পড়তে পারেন। রমজান মাসে পিরিয়ড এর শেষে গোসল না করলে কি রোজা ধরা যাবে? জি না, যখনই হোক না কেন, যখনই হোক না কেন, যখন পিরিয়ড শেষ হবে। এখন যদি মনে করেন যে পিরিয়ড তো শেষ হয়ে গেল, তো এখন একবার সহবাস করে একবারই ফরজ গোসল করি, এই 1 চামচে গোল দেওয়ার চিন্তা করেন না, এটা ইসলামে জায়েজ নয়। তখন আপনাকে ফরজ গোসল করে আবার সহবাস করে আবার ফরজ গোসল করতে হবে। কথা ক্লিয়ার? জি না, জানতে হবে, লজ্জার বিষয় না ভাই, অনেকে জানে না, বিপদে পড়ে থাকে। আচ্ছা, আমি বাবা মা থেকে ভিন্ন আছি, কিন্তু বাবা মাকে কিছু দিলে স্ত্রী রাগারাগি করে, স্ত্রীকে অনেক বোঝাচ্ছি কিন্তু বোঝে না, এক্ষেত্রে আমার করণীয় কি? আরে আপনি বিয়ে করেছেন আপনার বউকে, আপনি বউ না, আপনার কথা শুনে আপনার বউ চলবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। না, পুরুষের পুরুষত্ব আপনি হারিয়ে ফেলেছেন ভাই। অতএব তাকে বুঝান যে আমার মা বাবা আমার জান্নাত, আর তোমাকে চৌকাট, তুমি আমার। বেশি কায়দা করলে চৌকাট চেঞ্জ হতে পারে। কথা বুঝেছেন? সমাজদারকে নিয়ে ইশারা কাফি। আচ্ছা, এত প্রশ্ন থাকে ভাই আপনাদের, খালি প্রশ্নই করেন কিন্তু মানেন না। পছন্দের মেয়েকে বিয়ে করার কোনো আমল বা দোয়া আছে?
মানে ও চেন টেনেছে কারোর সাথে, এখন আমার কাছে দোয়া জানতে চাই যে হারামখোর কোথায়, এদিকে আই। কত বড় বিয়াদব। আমি এক মেয়েকে পছন্দ করতাম, মেয়েটিকে বিয়ে করার ওয়াদা করেছিল, কিন্তু অন্যকে বিয়ে করেছে। মেয়েটির কি পাপ হবে? তুই আল্লাহর সাথে প্রতিদিন ওয়াদা করছিস, হাই আল্লাহ সালা, মুয়াজ্জিন ডাকছে, নামাজ পড়ে না, এই মাসালা জিজ্ঞাসা করার ব্যাপার নাই। আর ও মাসালা জিজ্ঞাসা করছে ওর মেয়ের সাথে বনাপ, ওটা তখনও হারাম ছিল, পরেও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কথা বুঝেন কিনা? কি অবস্থা চিন্তা। তারপরে সোয়াবিন খাওয়া হারাম না হালাল? সোয়াবিন বলতে তরকারি, এটা আবার কি হারাম করেছে ভাই? এখন পর্যন্ত জানি না। সোয়াবিন খাবেন, গরিবের গোস্ত। 40 লিট দিনের মধ্যে, 40 লিস দিনের মধ্যে জানা গেলে যে বাচ্চা হবে তা নষ্ট করলে পাপ হবে। ও আচ্ছা, কারোর বাচ্চাও চলে এসেছে, এখন 40 দিনের মধ্যে যদি জানা যায় যে পেটে বাচ্চা চলে এসেছে, মানে যে পেগা নিউজের মাধ্যমে যদি জানা যায়, তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? যখন বাচ্চা নষ্ট কোনো অবস্থায় বৈধ নয়, কোনো অবস্থায় জায়েজ নাই। কখন কিছু কিছু আলেমরা বলছে, ধরেন আপনার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে 40 দিন পর সহবাস স্বাভাবিক করবে মানুষ, সহবাস করতে গিয়ে আবার বাচ্চা চলে আসলো। এখন এই বাচ্চাটা রাখলে স্ত্রী দুর্বল, স্ত্রী মারা যাওয়ার চান্স আছে, আবার আগেরটা সিজার হয়েছে, পরেরটা সিজার করলে মরে যাওয়ার চান্স আছে। যদি শুরুতে জানতে পাওয়া যায়, কোনো কোনো আলেম বলছে যে বড় পাপটাকে করার জন্য ছোট পাপ করা বৈধ। এটা আলেমদের বলছে, আমার মতামত না কিন্তু। অতএব কোনো অবস্থায় বৈধ নয়, এটা হচ্ছে মাসালা। আর যদি বিশেষ এরকম দরকার হয় যে মাকে বাঁচাতে হবে, সন্তানকে বাঁচাতে হবে, তাহলে এই ক্ষেত্রে এটা করা যেতে পারে। আল্লাহ তাআলা আলম। আচ্ছা, চাই পরা যাবে কি না? টাই চাই, আচ্ছা টাই লিখেছে ভাই, মাশাআল্লাহ। যাই হোক, টাই পরা যাবে কিনা? জি, টাই পরা যাবে, কোনো অসুবিধা নেই। পোশাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টা ক্রাইটেরিয়া দিয়েছেন, সালাতের বইটার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ, তো এর মধ্যে কি করা যাবে। আচ্ছা, এবার আমি বলি, এখানে যে ভাইয়েরা আছেন, আমি যে হাদিসগুলো বললাম, কোরআন যতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম, সবাই আশা করছি মনোযোগ দিয়ে শুনেছেন তো? আমি দুটো প্রশ্ন করব, বলতে হবে না হাত তুলতে হবে, রাজি আছেন? বলতে হবে না, হাত তুলতে হবে, রাজি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, কিন্তু হাত তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি 40 দিন পর, 40 দিন তার সালাত কবুল হয় না, আবার 40 দিন সালাত কবুল হয় না, তওবা করতে 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 এক সময় হাতে বোতল নিয়ে একটা কথা বলেছিলাম, একটা ড্রিঙ্ক পান করানো হবে, এই ড্রিঙ্কের নাম কি? হাত তুলবেন, করবেন না। এই ভাই আগে হাত তুলেছে, দাঁড়ান, নাম কি? নামটা কি ছিল পানি ওটার? এই বলবেন না, দাঁড়ান, বলেন। তামাক জর্দা রাখেন। এ ভাই হাত তুলেছিল, পরে দাঁড়ান, রাদা রাতুল খাবাল, এ ভাই হাত তুলেছেন। তিনাতুল খাবাল, জি, আমি একটা বলেছিলাম, ওটা রাবাগাতুল খাবাল। আর কেউ ট্রাই করবেন? ভাই কিন্তু একটা সঠিক নাম বলেছেন, একটা জিনিসের 3টে নাম আছে। আর কেউ? যাক, এই ভাই একটু ক্লোজ এসেছে, বিয়ে হয়েছে হয়নি। এই ভাইকে আমি বইটা গিফট করছি, ওটা ছিল রাদা গাতুল খাবাল, রয়াকাত দয়াকার, গয়াকাত 16 হলো রাদা গাতুল খাবাল, তিনাতুল খাবাল, জিনাতুল খাবাল, 3টে নাম আছে, মানে ভালো জিনিস তো, এই জন্যে। তো আমি ভাইকে বইটা গিফট করছি, ইনশাল্লাহ এই বই মোতাবেক বিয়ে করবেন, বলেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আচ্ছা, ওকে, আর একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, কিন্তু হাত তুলতে হবে, ইনশাল্লাহ এটা দেবো। আর বাকিরা যারা পাবেন না তারা টাকা নিয়ে কিনে দেবেন, ঠিক আছে? এটা ও দাম ওখানে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করবো, অসুবিধা নেই, খুবই অল্প দাম আছে, খালি মানুষের কাছে পৌঁছাতে চাইছি। কেন বলেন তো? ওই যে মানুষ মারা গেলে বলেন 3টে আমল জারিয়ে থাকে। একটা আমল কি? যে আপনার কথা শুনে, আপনার বই পড়ে যদি কেউ আমল করে, ওটা পাবো কবরে, ভাই এতটুকুই ব্যাস, আর কিছু না। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে খুব কমন একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সরাসরি যেটা বলেছিলাম। এই হাদিসটা বর্ণনা করেছেন কি? হাত তুলতে হবে, বলতে নিষেধ করেছি, বলেন না। আমি যেটা বলেছি সেটা
কিছু করার নেই ভাই, ওনার কাছেই যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ কবুল করুক। যাই হোক, আল্লাহ জি 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, আল্লাহ এই আলোচনার মাধ্যমে আমরা যেন উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে তাদের খাস উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষকে একটু তারবিয়াত দেওয়া, এলাকার মানুষকে কুসংস্কার থেকে বের করে আনা, এলাকার মানুষকে দিন ধর্ম শেখানো। আল্লাহ তাদের নিয়াতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আরাফাত দিনে সিয়াম পালন করে যেন আমরা অনেক উঁচু পর্যায়ে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। ভাই এসব আর কি করছেন? জমি বন্ধক দেওয়া যাবে কি না? জি, জমি বন্ধক আমাদের দেশে যে সিস্টেম রয়েছে, যে আমি আপনার কাছ থেকে জমি নিলাম, আমি 50,000 টাকা দিলাম, 2 বছর পর ঘুরিয়ে দিলাম, আবার ওই 50,000 টাকা আপনি আমাকে ঘুরিয়ে দিলেন, একবারে নগদ সুদ। চলবে না। তাহলে কি করা হবে? আমার 1 বিঘা জমি আছে, আপনাকে 5 বছরের জন্য দিয়ে দিলাম, বললাম বছরে বছরে 2,000 করে ভাড়া দেওয়া লাগবে, এটা জায়েজ, ঠিক আছে? কিন্তু এভাবে টাকা জায়েজ না। রমজান মাসে ঘুম ভাঙ্গিরি 4টা বা 7টার সময় ঘুম ভাঙলে ওই সময় রোজা হবে। ও, আপনার নিয়াতটা যদি থাকে, অলরেডি নিয়াত থাকে, কিন্তু আপনি সাহারি খেতে চালা পাননি, জেগে উঠতে পারেনি, ওই সময় যদি আপনি বেলা 11টার সময় উঠেন, উঠে ফরজ সালাত আদায় করে নেবেন, ইনশাআল্লাহ আপনার সিয়াম হবে। আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটির তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ভাই, আল্লাহ